ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের আগে জগতের অবস্থা এমন হবে, মুসলমান মসজিদের ভিতরে যাইয়া ইবাদত বন্দেগী করবে না। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী হবে না, দুনিয়াবি কথা হবে। মসজিদের মধ্যে বসে, এই পাট জাগ দিছিস, এ তোর ধান কি লাগানো হয়েছে, এইবার ভোট দিবি কারে, শুনছি যে এবার হাসিনা নাকি ঠকিয়ে যাবে, খালেদা হবে, মসজিদের মধ্যে বসে। এ জাতীয় গল্প আছে না নাই? এ শুনলাম যে কার মাইয়ে বলে কার সাথে বার হয়ে গেছে, তুমি ওই কথি মসজিদই ঢুকছো নাকি? মসজিদ হবে একমাত্র ইবাদত খানা। মসজিদ কি, এর সম্মান এত বেশি, নামাজের অপেক্ষা 5 মিনিট সময় বাকি আছে, এই 5 মিনিট সময় আপনি অপেক্ষা করবেন, নামাজ কালাম পড়বেন না, চুপ করে বসে থাকবেন, তাতেও আল ইন্তেজারুস সালাতে লিস-সালাতি কাস-সালাত। হাদিসের ভাষায় এরকম, নবী পাক বলেন, নামাজের জন্য অপেক্ষা করে মসজিদে চুপ করে বসে থাকলেও আল্লাহ তাআলা নামাজের সওয়াব দিতে থাকে। দুনিয়ার কোনো অফিস আদালতে এরকম নাই যে কাজ করে, কাজ না করে চুপ করে বসে থাকলেও বেতন দেয়। কাজ করতে হবে তারপরে বেতন দেয়, আর এই জায়গায় চুপ করে বসে থাকলে আল্লাহ তাআলা বেতন দিতে থাকে। কাজেই মসজিদের আদব আমরা রক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ। ওয়াক্তীয় নামাজের সময়, জুমার নামাজের সময়, যে কোনো মসজিদ সময় ঢুকবো মসজিদে, মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা হবে না, বিলকুল হারাম। মসজিদে দুনিয়াবি কথা বলা, উচ্চস্বরে হাসাহাসি করা হারাম। এদিকে খুব লক্ষ্য রেখে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেদিন থেকে মানুষ সৃষ্টি করেছে, আল্লাহর নিজাম একটা অনেক সুন্দর, উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম হলো, একটাকে পাঠানোর আগে তার প্রয়োজনটাকে আগে পাঠায়। দুনিয়ায় মানুষ আসবে, ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করবে একটা দিক তাকাইয়া, সেই দিকটার নাম হলো কিবলা, সেই দিকটার নাম হলো কিবলা। সেটার নাম কি? কিবলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পরে আমরা ইবাদত বন্দেগী করব, আদম সন্তান ইবাদত করবে, এইটা আল্লাহ তাআলার কুদরতি কলমে লেখা আছে। বিদায় আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা কাবাঘর তৈরি করে রাখছে। আবেদ আসে নাই, সিজদা করনেওয়ালা আসে নাই, নামাজি আসে নাই, আল্লাহ তাআলা আগে মসজিদ বানায় রাখছে। আল্লাহ আগে মসজিদ বানায় রাখছে। আদম আলাইহিস সালামকে বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মত বিনিময় করছে, কি বলে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি, আমি তো রাজা মহারাজ, আমার অ্যাসিস্ট্যান্ট রাজা বানাইতে চাই, আমার নায়েব, আমার প্রতিনিধি বানাইতে চাই। ফামা জন্নুকুম, তোমাদের ধারণা কি? ফেরেশতারা কড়াকড়িভাবে মৌখিক প্রতিবাদ করে নাই, তাদের ভাষার সুরে বোঝা যায় যে প্রতিবাদ করতেছে। তারা কয়, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার তাসবিহ, তোমার জিকির, তোমার ইবাদত তো আমরা ফেরেশতারা কম করি না, অসংখ্য ফেরেশতারা আমরা তোমার বড়ত্বর বয়ান করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, সিজদা করি, যাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করি। এতেও যদি তোমার তৃপ্তি না হয়, তুমি বলো আমরা আরো ইবাদত বাড়াই দেব। কিন্তু যে জাতি বানাইতে চাচ্ছ, তারা কি আবার আধা হাত জায়গা নিয়ে বাইরের মাথায় ভাই বাড়ি দিয়ে মাথা ফাটায় ফেলবে, সেই জাতি নাকি? ওরা কি একটা মরিচ গাছের পাতা ছাগলে খাইয়ে ফেলানোর কারণে কুপাকুপি করে কেসাকেসি করবে, মামলা করবে, সেই জাতি বানাবা নাকি? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা কি স্বামীরে স্ত্রীতে জবাই দেবে, স্ত্রীতে স্বামীকে খুন করবে, বাপে ছেলে মারিয়ে ফেলবে, মাতে সন্তান পেটের থেকে ফেলাই দেবে, এইরকম একটা উশৃঙ্খল বিশৃঙ্খল জাতি বানাবা নাকি? ওরা কি আবার আমলিগ বিএনপি করে মিথ্যে মিথ্যে অপপ্রচার করে এক জাতি আর এক জাতিকে খুনোখুনি করবে, গাড়ির মধ্যে বোমা মারবে, এই সমস্ত উল্টো পাল্টা করবে, এই জাতি বানাবা নাকি? ফেরেশতারা কয়, এরা ফেরেশতারা জানে না যে মানুষে কি করবে, কিন্তু তারা অ্যাডভান্স বলে দিচ্ছে। কেন? এর আগে জিন ছিল দুনিয়ায়, জিনরাই কাম করছে, সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহ পাকের কাছে এই কথা বলছে। তাতে ফেরেশতারা মৌন অসমর্থন জানাইছে যে এমন জাতি তুমি বানাইও না, অত পরিচালনা করা লাগবে আমাদের, আমরা তো এইরকম বিশৃঙ্খল উশৃঙ্খল জাতিরে পরিচালনা করে কুল পাবো না। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যাদেরকে বানাইতে চাচ্ছি তারা কত সম্মানী হবে, তারা কত দামি হবে, ওটা আমি জানি, তোমরা জানো।
আল্লাহ পাক এই মানব জাতির সম্মান সর্ব উপরে রেখেছেন, সর্বোচ্চ সম্মান রেখেছেন। এখানে আল্লাহ তাআলা গোটা সৃষ্টির উপরে মানব জাতিকে আল্লাহ তাআলা খলিফা, প্রেসিডেন্ট, প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন। ও ভাই, প্রেসিডেন্টের জন্য দুইটা জিনিস লাগে, রাষ্ট্র পরিচালনার প্রধানের জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো সংসদ ভবন আর একটা সচিবালয়। কথা বলেন যারা জেনারেল জ্ঞান আছে, যারা রাজনীতি সম্পর্কে জানেন। একটা লাগে সংসদ ভবন আর একটা লাগে সচিবালয়। আল্লাহ তাআলা রূহের জগতে আদম ও আওলাদে আদমকে বানাইয়া এই প্রথম সংসদ ভবন, এরপরে সচিবালয় দুইটাই বানাইছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম সংসদ ভবন কাবা ঘর বানাইছে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে। দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস, এটা নবীদের সচিবালয়, এটাও ফেরেশতার মাধ্যমে বানাইছে 40 বছর পরে। কাবা ঘরের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস ফেরেশতার মাধ্যমে বানাইছে। তখনও দুনিয়ায় মুসল্লি আসে নাই, মসজিদ বানাইছে। তখনও দুনিয়ায় রাজা আসে নাই, আল্লাহ তাআলা তার রাজপ্রাসাদ বানাইছে। তখনও দুনিয়ায় কোনো ভোটার আসে নাই, কোনো সাধারণ জনগণ আসে নাই, আল্লাহ তাআলা রাজা বানাইছে। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা রাজা হিসেবে পাঠাইছে। উম্মত, ওনার সন্তানরা উম্মত এসে পারে নাই, আল্লাহ তাআলা তার আগে তাদের নবীকে বানায় পাঠাইছে। মুসল্লি এসে পারে নাই, তাদের ইমাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে পাঠাইছে। সেম আমাদেরকে দুনিয়ায় পাঠায় পারে নাই আল্লাহ তাআলা, তার আগে আমাদের শত্রুও বানাইছে। কতক্ষণ শত্রু? আদম আলাইহিস সালামেরও অনেক আগে শত্রুর জন্ম। এই শত্রুর নাম হলো মিস্টার ইবলিস। কি নাম? মিস্টার ইবলিস। এটা আমাদের দোস্ত না দুশমন? একটু কথা কন, দোস্ত না দুশমন? শয়তান আমাদের দোস্ত না দুশমন? আপনি স্বীকার না করলে আল্লাহকে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য, পরোক্ষ, প্রত্যক্ষ যেভাবে বলবা, শয়তান তোমাদের চরম পরম শত্রু। ঠিক কি ঠিক না? আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করছে এই শয়তান। আমাদেরকে পুনরায় জান্নাতে যাইতে দেবে না, এর জন্য বহুত কন্টাক্ট আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। আসার পরে আমাদের দুনিয়া আসার পরে থেকে শত্রুতা শুরু করে দিয়েছে আমাদের পিছনে। যেদিন থেকে আদম আলাইহিস সালাম দুনিয়া আসছে, সেই দিন থেকে শয়তানের কার্যক্রম ইসলামের বিপক্ষে। ভালো করে মনে রাখবেন, সেই দিন থেকে শয়তানের আন্দোলন ইসলামের, একটু কান, ইসলামের, বোঝেন, ইসলামের, আল্লাহর বিপক্ষে, নবীদের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আসমানি কিতাবের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, ইসলামী শরীয়তের বিপক্ষে। যত বিপক্ষ পার্টি আছে, সমস্ত বিপক্ষ পার্টির সহযোগিতা করে মিস্টার ইবলিস। আল্লাহ কয়, আমাইয়া শুআন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। তোমরা মুসলমানরাও যারা আমার ইসলাম থেকে বিমুখ থাকবা, আমার কোরআন শুনতে চাইবা না, আমার কোরআন পড়তে যাবা না, আমি আল্লাহকে পছন্দ করতে চাইবা না, আমার থেকে যারা সরে থাকবা, তুমি জেনে নাও নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তার সাথে আমি শয়তান লাগাই দেই, তার সহযোগিতা আমি শয়তান লাগাই দেই। কি মানে? তাকে বাঁচানোর জন্য, আমি শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা আমি নেই না। অর্থাৎ শয়তান তো আমার থেকে আগের তো অনুমতি নিয়ে গেছে, ও শয়তানের সাথেই, শয়তান ওর সাথে লেগে যায়। দেখবেন, কখনো যদি আপনি ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করেন, ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করেন, শরিয়াতের কোনো জায়গায় আপনার লুকমা ধরা পড়ছে, প্রশ্ন করা শুরু করেন, একের পর এক আপনার ভিতরে প্রশ্ন আসতেই থাকবে। কঠিন কঠিন প্রশ্ন আপনি নতুন নিজেই আবিষ্কার করতে পারবেন। এই প্রশ্নগুলো সহযোগিতা করে শয়তান। এটা শিখাই, ওটা শিখাই, ধর এটা জিজ্ঞেস কর, ওইটা জিজ্ঞেস কর, ওইটা জিজ্ঞেস কর। জিজ্ঞেস করতে করতে কয়, এই তোমারে বানাইছে কে? আমারে বানাইছে আমার আব্বা। তোর আব্বারে বানাইছে কিনা? আমার দাদা বানাইছে। তো দাদারে বানাইছে কিনা? তার আগের জন বানাইছে। বানাইতে বানাইতে লাস্টে প্রথম মানুষটার বানাইছে কিনা? আদম আলাইহিস সালাম বানাইছে। ইবলিস জিজ্ঞেস করে আর আপনি জবাব দিচ্ছেন। আদম আলাইহিস সালাম রে বানাইছে কিনা? আল্লাহ বানাইছে। এবার যে ধরাইছে কয় আল্লাহরে বানাইছে কিনা? যখন কবে আল্লাহকে বানাইছে কে, তখন আপনি হার মেনে যাবেন। তখন ইবলিস আপনারে বুঝাইতে সক্ষম হবে, যেহেতু একের পর এক বানানো লাগে, লাস্টে হলো আল্লাহ, আল্লাহরও একজন বানানোওয়ালা লাগে। যদি কও যে আল্লাহর বানানোওয়ালা নাই, তাহলে আল্লাহও নাই। আল্লাহ যদি না থাকে, তাহলে আদমেরও বানানোওয়ালা কেউ না। এটা প্রাকৃতিক নিয়মে এমনি এমনি হয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে যেন বলতেছিলেন, শফিক ভাই বলতেছিলেন, সময় হয় না, বলে নাই, আল্লাহ যে আছে তার প্রমাণ কি? উনি বলে নিয়েছে এক কথায় যে তার প্রমাণ আর কিছু লাগবে না, বিনি দলিলে আল্লাহ এক।
আমি বলবো না দলিলেরও অভাব নাই, উনি তাও বলছেন দলিলেরও অভাব নাই। যদি আল্লাহ নাই থাকবে, এমনি কোনো কিছু হয় না, তাহলে এত বড় ভূমণ্ডল এত কিছু এমনি কি করে হয়? বহু দলিল আছে। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। প্রমাণ কি? কয় লাউ কানা ফীমা আলিয়াতুন লা ফাসাদাতা, লাউ কানা ফীমা আলিয়াতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। এই জমিনের ভিতরে যদি আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ হইতো, তাহলে এটা এত সুন্দরভাবে চলতো না। এক আল্লাহ কইতো আজকে বৃষ্টি হবে, এখানে বৃষ্টি হবে, আর এক আল্লাহ কইতো কি জানি তোমার বুদ্ধি আছে, এরা মাহফিল করতেছে, তোকে বৃষ্টি দাও। এই আল্লাহ আল্লাহ গন্ডগোল লাগে যেত, কি দেখিয়ে তো তা কোয়ার কায়দা ছিল না, ঠিক না? এক আল্লাহ কইতো ভূমিকম্প হবে, আল্লাহ আর এক আল্লাহ কইতো হবে না। এক আল্লাহ কয় বেলা উঠবে, আর এক আল্লাহ কয় উঠবে না। এই আল্লাহ আল্লাহ জ্ঞান জামতো। তার প্রমাণ হলো আমাদের দেশে দেশ চালায় দুইজন মহিলা মিলেমিশে তো দেশ চালায় না, একজন চালায় তো আর একজন ভেটিয়ে দিয়ে বসে থাকে। আর যার কারণে আজকে একটার দাম বাড়ে, কাল আর একটার দাম বাড়ে। আজকে ব্যাংকে টাকা থাকে না, কালকে আর এক জায়গা থাকে না, আর একজন কয় যে সব শুষে মুষে নিয়ে বিদেশে ঢালতেছে। এই দলাদলি গ্যাঞ্জাম চলতেছে দুইজনের কারণেই। যদি এর একচ্ছত্র মালিক থাকতো, তাহলে এই জাতীয় গ্যাঞ্জামটা হতো না। কথা কোন ঠিক না? এটাই হলো প্রমাণ যে আল্লাহ তাআলা এক আছে। আরো বহু দলিল আছে আল্লাহ এক, ঠিক না? এবার আল্লাহ কয় আমি কে জানো? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এ ভাই, আমরা আল্লাহরে চিনি না, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে চিনা সম্ভব না। আমার ব্রেনটা হলো এত ছোট, যা গ্রাম্য পরিভাষায় বলে যে তুমি আদার ব্যাপারী, জাহাজের খবর কি রাখো? 2 কেজি আদা কোনো বাজারে বিক্রি করো, 5 টাকা লাভ হয়, তাই দিয়ে 1 কেজি আটা কিনে নিয়ে সংসার চালাও। তুমি 5,000 টন জাহাজের খবর তুমি কিভাবে বলতে পারবা? আল্লাহ কত বড়, এটা আমার ক্ষুদ্র ব্রেনের দ্বারা আল্লাহকে হাতা করা সম্ভব না। আমরা এক কথায় স্বীকার করছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পারেন জিজ্ঞেস করবে একজন করিয়া, ফেল করবেন অনেকে, দরকার নেই। কি বলছেন জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ যেমন তেমনি। কামা হুয়ার মানে কি? আল্লাহ যেমন তেমনি। আমার আল্লাহর গণেশের মতো 10 খান হাত থাকতে হবে, আর এই কয়েন পাও থাকতে হবে, এরকম হাতির মতো একটা সুর থাকতে হবে, এরকম কিছু না। যেমন আল্লাহ তেমনি। আমার আল্লাহর কোয়ালিটি জানার দরকার নাই, আল্লাহ যেমন তেমনি। বিআসমাইহি, তার অনেক নাম আছে, ওয়া সিফাতিহি, তার অনেক গুণ আছে। সব গুণ আর নামের সাথে আমি তার স্বীকার করি, যেমন থাকা দরকার তেমনই আছে। অকাবিলতু জামিয়া কামিহি, আমার আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন সবগুলো আমি কবুল করলাম। আল্লাহ কইলে তুমি এইটা করো ওইটা করো, সবগুলো আমি কবুল করলাম। অকাবিলতু জামিয়া কামিহি ও আরকানিহি, তার যত আদেশ আর নিষেধ আছে সবগুলো আমি মানিয়া লইলাম। এই কথা বলে আমি মুমিন হয়েছি। এবার আল্লাহ কয় যারা আমাকে এই কথা বলে স্বীকার করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ কয় আমি ঈমানদারদের বন্ধু। আরে ভাই খুশি হন না, কোন সুবহানাল্লাহ। আপনারা ঈমানদার না বেঈমান? আল্লাহকে বিশ্বাস করেন তো? আপনাদের বন্ধু আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমরা আল্লাহর সাথে বন্ধুত্বতা করি আর না করি, আল্লাহ আমার সাথে দোস্ত পাতাচ্ছে। আল্লাহ কয় আমি তোর দোস্ত, কোন সুবহানাল্লাহ। দোস্ত যেমন দোস্তর কাজও তেমন। গাঁজাখোরকে দোস্ত গাঁজাখোর থাকে, আছে না নাই? গাঁজাখোর আছে না এলাকা? ইয়াবা বিক্রি পার্টি আছে নাকি এদিক? গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন এর ডিলারও আছে না আমাদের এলাকায়? ডিলার আছে, কাস্টমার আছে, মার্কেট আছে, বাজার আছে, কিনা বেচা আছে, খাওয়া খাই আছে। একজন গাঁজাখোর ইয়াবাখোর আমার সাথে দোস্ত পাতায় না। আমিও কোনো গাঁজাখোরের সাথে পীড়িত করি না। গাঁজাখোররা গাঁজাখোরকে দেখলেই চিনে ফেলায়, চোরে চোর দেখলেই চিনে ফেলায়। আমি একবার চট্টগ্রাম গেছি, তা নাম বলবো না, পরিচয় বলবো না। আমার সাথে একটা যুবক বলতেছে হুজুর আমি তো কোনোদিন চট্টগ্রামের খাগড়াছড়ি যাই নাই, ওই রাঙ্গামাটি খাগড়াছড়ি আমার মাহফিল, বেশ আগে 15-16 বছর আগে। আমি একটু যাব আপনার সাথে, চল। পরিচিত লোক তো গেছি, আমার সাথে গেছে। তো রাত্রে মাহফিল, আমি যেখানে বসার দরকার সেখানে বসছি। সুন্দর একটা জায়গা, চতুর্দিক দিয়ে পাহাড়, মাঝখানে একটা খোলা জায়গা, সুন্দর একটা পুকুর আছে পাশে, সবুজ একেবারে নীলে পানি, তার ভিতরে মাছ চলতেছে দেখা যাচ্ছে। ঘরের মধ্যে বসে বসে দেখতেছি, আর মাঝে মাঝে একটু খাবার দিচ্ছি, মাছে এসে খাচ্ছে। মানে একটু অমায়িক একটা সফর আমার মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে। তো ও কিছুক্ষণ আমার কাছে থাকে, কয় কি হুজুর আমি একটু ঘুরিয়ে আসি। আমাকে যা। ওর কাছে একটা টাকাও নাই আমি জানি,
রাস্তায় একটা পান কিনতে একবার বলছি, তাও কয় 5টা টাকা দেন আপনার জন্য পান কিনে যাচ্ছে আমার ভাড়ার টাকায়। তাহলে ওর একটা পান কিনতে গেলে ওর টাকায় দিয়ে কিনে আনবে না? যে এই লোকের গাড়ি উঠে যাচ্ছে, এটা পান খাবে, তা খাওয়াই। ওর পান কিনার টাকাও নাই। বিকেলবেলাও খালি হাতে আমার কাছ থেকে বেরোয় গেল। কিছুক্ষণ পরে রাত একটু হইলে দেয় যে হাত বইরিয়ে খাবার চাইছে, পটেটো মটেটো বাদাম জিলাপি এক ব্যাগ নিয়ে আইছে। আমি বলে যে এগুলো বালি কোন জায়গায়? কয় যে বন্ধু বান্ধবরা দেশে। বন্ধু বান্ধবরা? আর তুই এই জায়গা বলে কোনোদিন আসিস না, বন্ধু বালি কোন জায়গা? হয়তো ওগুলো হয়ে গেছে। ওরা দেখলি চেনে যে ওকে বন্ধু কারা, ওকে বন্ধুরা ওকে দেখলি চেনে বন্ধু কিরা হতে পারে। তার একটা বন্ধু এসে আমার সাথে বন্ধুত্ব চাপাতালো না। পরের দিন আবারও আমি সে এলাকা, আমি বললাম যে তুই থাক আজকে দিয়ে, আমি বন্ধু পাই নাকি। পরের দিন ঘুরিয়ে আমার সাথে সেই খাবারটা দেওয়ার বন্ধু একটাও পেলাম না। ওকে বন্ধুর অভাব নাই। যে যেমন তার বন্ধুও তেমন। আল্লাহ কয় ইমানদাররা আমার বন্ধু। আর বন্ধুর কাজ, বন্ধু যেমন তার বন্ধুত্বের কাজও তেমন হয়। আল্লাহ কয় আমি তোমরা ইমানদারদের বন্ধু। আমার কাজ হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার বন্ধুরা, তোমরা যারা অন্ধকারের মধ্যে ছিলে, আমি তোমাদের বন্ধু। তোমাদেরকে অন্ধকার থেকে আমি আলোর দিকে বেরোয় নিয়ে আসি, অন্ধকার থেকে আলোর দিকে বেরোয় নিয়ে আসি। দুনিয়ার যত খারাপ কাজ আছে, সব কাজ, খারাপ কাজগুলো করতে হয় অন্ধকারে। কতক্ষণ? সমস্ত খারাপ কাজগুলো অন্ধকারে। জেনা করতে অন্ধকারে, চুরি করতে অন্ধকারে, মদ গাঁজা খায় অন্ধকারে, ডাকাতি করে অন্ধকারে, সুদ খায় অন্ধকারে, ঘুষ খায় অন্ধকারে। কতক্ষণ? ঠিক না? প্রেম গল্প করে অন্ধকারে, যত প্রকার অন্যায় সব অন্ধকারে করে। আল্লাহ কয় আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদের বন্ধু, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। যত ভালো কাজ সব আলোতে করা যায়। আমরা টুপি পরি আলোতে, পাগড়ি পরি আলোতে, দাড়ি রাখি আলোতে, নামাজ পড়ি আলোতে, ঈদের নামাজ আলোতে, জুমার নামাজ আলোতে, কুরবানি করি আলোতে, হজ করি আলোতে, যাকাত দেই আলোতে, তিলাওয়াত করি আলোতে, ইস্তেমা করি আলোতে, চরমুনায় যায় আলোতে, মাহফিল করি আলোতে, জিকির করি আলোতে। কতক্ষণ? জেনা করে আলোতে। হ্যাঁ, যে চুরি করে বেলা থাকতি, রাত্রি মদ গাঁজা খায় খোলা জায়গা, মদ গাঁজা খায় খোলা জায়গা, লুকাই পালাই করে। যত শয়তানি কাজ আছে সবগুলো অন্ধকারের মধ্যে করে। এবার আল্লাহ কাই ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা বেঈমান কাফের তাদের বন্ধু হলো শয়তান। তাদের বন্ধু শয়তান। যেমন বন্ধু তার কাজও তেমন। সে কি করে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। গাঁজা খাইলে রাত্রি আয়, জেনা করলে রাত্রে আয়, চুরি করলে রাত্রে আয়, ডাকাতি করবি রাত্রে আয়, সুদ খাবি গোপনে আয়, ঘুষ খাবি গোপনে আয়, অন্যায় করবি গোপনে আয়। যত খারাপ কাজের দিকে, অন্ধকারের দিকে শয়তানটা নিয়ে নেয়। ঠিক কিনা? আল্লাহ নূর, বিশাল নূর, আসমান। নূর মানে পাওয়ার। নূর মানে কি? পাওয়ার। পাওয়ার মানে শক্তি। পাওয়ার মানে শক্তি। এই কারেন্টের বাংলায় তো কই বিদ্যুৎ, ইংরেজি আর একটা নাম কি? পাওয়ার। যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় তারে কয় পাওয়ার হাউস, নাকি বলেন? পাওয়ার মানে শক্তি। এই বিদ্যুৎরে যে কাজে লাগাবেন সেই কাজেই সে শক্তিতে কাজ করে। মাইকের সাথে সংযোগ দেওয়া হয়েছে, শক্তির সাথে আমার ছোট আওয়াজে বড় করে দিচ্ছে। এই ফ্যানের সাথে লাগাইছেন ছোট্ট একটা তার, কিভাবে ফ্যান ঘুরে বাতাস দিচ্ছে। মেশিনের সাথে লাগান, কত বড় মেশিনের শক্তি দেয়। আবার বাল্বের সাথে লাগাই দেন, ময়দানকে ময়দান আলো করে দিচ্ছে। এই পাওয়ার আর শক্তি ভাগ করে করে আমরা এত জায়গা ব্যবহার করি। আল্লাহ নিজেই বলেন আমি মহা পাওয়ার, আমি মহাশক্তি। এই মহা পাওয়ারের পাওয়ার যেখানে যেমন দরকার সেখানে তেমন দিয়ে আমি সেটাকে সেভাবে করি। আম গাছের মধ্যে পাওয়ার দেই, তাতে আম হয়। লিচু গাছের মধ্যে একটা পাওয়ার দেই, তাতে লিচু হয়। লাউ গাছের মধ্যে এক পাওয়ার দেই, তাতে লাউ হয়। মানুষের মধ্যে পাওয়ার দেই, মানুষে এগুলো করে। শুয়োর কুত্তর মধ্যে পাওয়ার দেই, তার সব সে প্রকাশ করে। সম্পূর্ণ মিলাইয়া কার পাওয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার এই পাওয়ারটাকে নিবেনুর জন্য আমি একটা শত্রু বানাইছি। তারে পাওয়ার নিবেনুর জন্য বানাই নেই, বানাইছিলাম আমার পাওয়ারকে আরো প্রজ্বলিত করার জন্য, আমার পাওয়ারকে সমর্থন করার জন্য। 8 লক্ষ বছর পর্যন্ত সে আমার পাওয়ারকে সমর্থন করেছে। কয় লক্ষ? নাম তার ইবলিস। কি নাম? 8 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছে। আমরা কি 8 লক্ষ বছর দুনিয়ায় আসছি?
আজ থেকে মাত্র 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম আইছে। কয় হাজার? মাত্র 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম আসছে। ফাঁকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে। ইংরেজরাই ভারত উপমহাদেশের মধ্যে ঢুকে 200 বছরে ভারত উপমহাদেশে ইংরেজ শাসন করতে এসে, যারা ইতিহাস পড়ে থাকেন তারা আমার সাক্ষী দেবেন, 200 বছর ইংরেজরাই ভারত উপমহাদেশের থেকে তাদের শাসন ব্যবস্থার দুর্নীতির মাধ্যমে প্রায় 2 কোটির উপরে মানুষকে শেষ করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় মানুষ মরছে, কওমে আদরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এরকম করে ফিরাউনের বংশ ধ্বংস করছে, নমরুদের বংশ ধ্বংস করছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। চলে গেছে বহুত মানুষ, সব মানুষ চলে গেছে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষকালে আমাদেরকে পাঠাইছেন, আমাদের পিছনে লেগে আছে সবচাইতে বড় শত্রু, তার নাম শয়তান। তার নাম কি? এ শয়তানের আন্দোলন আল্লাহর কাছ থেকে চেয়ে আসছে, সে আমাদেরকে এই দুনিয়া থেকে আল্লাহর নূরকে নিভিয়ে দেবে। এই শয়তান একটানা 8 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছে। আমরা যে যে জায়গা বসে আছি, এ জায়গায় তো কিছুদিন আগে মসজিদ হয়েছে, নিশ্চয়ই 500 বছর আগে এই মসজিদ ছিল না, ঠিক না? নতুন নতুন বহুত মসজিদ, নতুন নতুন হিন্দু এলাকায় আমি যাই, গ্রাম হিন্দুরা চলে যাচ্ছে ভারতে, মুসলমানরা জায়গা কিনে সেখানে বসত বাড়ি করতেছে, সে জায়গা মসজিদ বানাচ্ছে। এই জায়গা সিজদা করছে ইবলিস। যত হিন্দু এলাকা আছে কোনো জায়গায় ইবলিসের সিজদা করতে বাকি নাই। 8 লক্ষ বছর পর্যন্ত সিজদা করছে। এত বড় আবেদ। যখন সে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছে, আদমের শত্রুতা করার জন্য সে তার রুট পাল্টাইতেছে। এবার আইসা সে ধর্মের বাতিকে নিবের জন্য যত প্রকার চেষ্টা আছে সমস্ত চেষ্টা চালাইতেছে। এই শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস। আমরা পড়ছি না কোরআন শরীফে, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তান, দুইয়ের শয়তানের কাজই একই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা তৈরি করে, মানুষকে ভুল বুঝায়। দেখবেন যে মানুষগুলো শয়তান প্রকৃতির, তারা যায় আরেক শ্রেণী মানুষের কাছে, সরল মানুষের কাছে যে এমন সুন্দরভাবে তার উপস্থাপন করে, তার ভিতরে ঢুকে পড়ে, পেটের ভিতরে টাকা পয়সা নিয়ে বেরোয় চলে যায়, ঠিক না? আর মূল শয়তানকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে শিরা উপশিরায় রক্তের মধ্যে দিয়ে চলতে তালে থাকে। এবার জিন শয়তান আইসা মানুষ শয়তানকে তৈরি করছে। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য 1 নম্বর শত্রু হলো মিস্টার ইবলিস আর তার চেলা চামুন্ডা। 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে নাসারা, 3 নম্বরে হিন্দু, 4 নম্বরে বুদ্ধ, 5 নম্বরে কাফের, 6 নম্বরে অন্য মুশরিক, 7 নম্বরে মুরতাদ নাস্তিক, 8 নম্বরে মুসলমানদের নামে হাজার হাজার মুসলমান আছে যারা ইসলামকে আর ধর্মকে পছন্দ করে না। এগুলো সবই শয়তানের চেলা চামুন্ডা। এদের আন্দোলন অবিরাম ইসলামকে ধ্বংস করে দেওয়া। যখন এই দেশের ভিতরে দেখেন, ভারত উপমহাদেশের ইতিহাস পড়ে দেখেন, এই ভারত উপমহাদেশটা অনেক বড় একটা এরিয়া। মুরব্বীরা জানেন ইংরেজদের শাসন ব্যবস্থা ছিল কত বড় জায়গা নিয়ে। ইংরেজদের রাষ্ট্রে সূর্য উদয় অস্ত হতো না, এরকম একটা কথা ছিল। এই পুরো এশিয়া মহাদেশ তাদের শাসনের মধ্যে ছিল। তাদের মূল দেশ হলো ইংল্যান্ড। এই ইংল্যান্ড থেকে দেখছে ভারতের ভিতরে ফসল ফলে ভালো, ভারতের সম্পদ বেশি, ভারতের ভিতরে সব কিছু আছে। এই উপমহাদেশকে ভূস্বর্গ বলে বলা হইতো। এর সব কিছুতে দেখা তারা লোভ করে এবার এই দেশের মধ্যে আইসা দেশকে লুটে পুটে নেওয়ার আন্দোলন শুরু করছে। আইসা বিভিন্ন কৌশলে ঢুকছে, ব্যবসার নাম নিয়ে ঢুকছে, মোগল সম্রাটদের সাথে পীড়িত করছে, কন্ট্যাক্ট করছে যে আমরা আপনাদের দেশে ব্যবসা করব, এই দেশে সব কিছুর দাম বেশ কম, আমরা এখান থেকে কিনে নিয়ে লন্ডনে ইংল্যান্ডে নিয়ে বিক্রি করে মোটা টাকা আপনাদেরকে দেব, আপনাদের এই দেশের উন্নয়ন হবে। সুন্দর করে মোগল সম্রাট তাদের অনুমতি দেশে আসছে। এই দেশে আইসা ঢুকে এবার ব্যবসা বাণিজ্য করে লুটে বুটে নেছে। 1 বছরের ভিতরে মুসলমান মনে রাখতে হবে, কথা বেশি এটা ভালো লাগতেছে না আমার ভাবে বুঝতেছেন, একটু মনে করবেন, একটু খেয়াল রাখবেন। 1 বছরের ভিতরে ইংরেজ শাসনের নেতারা এই ভারত উপমহাদেশে থেকে 1500 কোটি ভরি, 80 লক্ষ ভরি, আরো 8,000 ভরি, আরো 700 ভরি, 1500 কোটি 80 লক্ষ 7,080 ভরি স্বর্ণ 1 বছরে এই ভারত উপমহাদেশ থেকে ইংল্যান্ড নিয়ে গেছে। এইটার বাধা তৎকালীন মুসলমানরা দিয়ে কুল পাই নাই, সম্রাটরা ব্যর্থ হয়ে গেছে। সুকৌশলে ব্রেন খাটাইয়া এই উপমহাদেশের হিন্দুদেরকে উনরা হাত করে নেছে।
ওরা জানে হিন্দুরা জাগতিক কিছুক্ষণ সুখ শান্তিতে তারা ভক্ত, এদেরকে কিছু পথ দিলে এরা আমাদের পক্ষে থাকবে। আমাদের মূল শত্রু হলো মুসলমান, মুসলমানদেরকে শেষ করতে হবে। এবার মুসলমানদের শেষ করতে যাইয়া দেখছে যে মুসলমানদের পাওয়ার দেয় কেডা, মুসলমানদের চার্জ দেয় কেডা, মুসলমানদের এই বাগানকে তরুতাজা রাখে কেডা, আগে তারে মারো। প্রফেসর আব্দুর রহমান রে মারিও না, ডাক্তার আব্দুর রহিমকে মারিও না, কি বলা হয় ইঞ্জিনিয়ার আব্দুল মালেক রে মারিও না। ওগুলো ইংরেজি লেখাপড়া শিখে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, ওরা আমাদের সাথে কিছুই করে কুল পাবে না। ধর্মের বাতি জ্বালায় কে কে, সেই কয়টারে আগে শেষ করো। সর্বপ্রথম উপমহাদেশে ঢুইকা যখন ক্ষমতা হাতে নেছে, 1 নম্বর ধর্মের বাতি নিবেনোর জন্য তারা আন্দোলন করছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। 1 নম্বর ফিকির মাদ্রাসা। আমি পড়েছি ইতিহাসে, শুধু এক দিল্লি শহরে, এক দিল্লি, ভারতের দিল্লি রাজধানী দিল্লি শহরে 1000 মাদ্রাসা ছিল। 1000 মাদ্রাসাকে একই দিনে তালাবন্দি করেছে। প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের নামে হাজার হাজার একর জমি সরকার, মোগল সরকার, মোগল সম্রাট ওয়াকফ করে রেখেছিল। যেই জমির উৎপন্ন ফসল দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলতো। প্রত্যেকটা হাসপাতালের জন্য শত শত একর জমি ছিল। ওই একর জমির ফসলের থেকে উৎপাদিত ফসল দিয়ে হাসপাতালগুলো পরিচালিত হতো। গরিব মিসকিনের কাছ থেকে পয়সা নেওয়া হতো না, ডাক্তারদের বেতন দেওয়া হতো, কোনো ডাক্তারের ভিজিট ছিল না, কোর্ট কাছারিতে উকিল ছিল না, উকিলদের টাকা দেওয়া লাগতো না। স্থানীয় বিচারক ব্যবস্থা এত সুন্দর ছিল, বিচার ব্যবস্থা, বিচারকটাই স্থানীয়ভাবে বিচার করে সুন্দরভাবে সমাধান করত। একটা উত্তম পরিবেশ ছিল। এই পরিবেশ নষ্ট করতে চাইছে, সর্বপ্রথম হাত দেশে মাদ্রাসা বন্ধ করো। প্রত্যেকটা মসজিদের ইমামের জন্য আলাদা জমি ছিল, ওই জমির ফসল দিয়ে ইমাম জীবিকা নির্বাহ করত। মসজিদের মুসল্লিরা ইমামরে বেতন দেওয়া লাগতো না, মুসল্লিদের মুখাপেক্ষি হয়ে ইমাম থাকা লাগতো না। আজকে দেখেন মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের মুখাপেক্ষি হওয়ার কারণে ইমাম সাহেবের উপরে কিভাবে টর্চারিং। আশা করি আপনাদের এলাকায় নাই, বহুত এলাকায় যাইতো, দেখি যে ইমাম সাহেবরে ডাকে, এ নান্টু এদিক আসো, এ জামাল নামাজ পড়াও, এ জামাল এখন আজান দাও, এ জামাল এ করো, কালকে ওই করো। সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবরে অর্ডার দেয়। যেই সভাপতি সেক্রেটারি ইমামরে এইভাবে নাম কইয়া বাড়ির বোর মতো কাজে অর্ডার করেন, ওই সভাপতি, ওই সেক্রেটারির, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমামকে ইমামের মতো সম্মান দিতে হবে। এখন ইমাম সাহেব কুলুর বলদ হয়ে গেছে, যা কয় তাই শোনে। ইমাম সাহেবরে নিয়ে বাড়ির বিটিকে বাথরুম পরিষ্কার করায়। ইমাম সাহেবরে গাছে উঠে দিয়েছে, হুজুর শুনছি আপনি বলো গাছে উঠতে পারে, আম পাড়িয়ে দেন। ইমাম সাহেবরে কাঁচা দিয়ে নারকেল গাছে উঠে দিয়েছে। দেখি যে এক বাড়ির খেড়ের পালা দিচ্ছে, ইমাম সাহেব পালার মাথায়। এমন গুলাম বানায় নেছে ইমামরে, যে ইমামরে এখন যা কয় তার চাকরি ঠিক রাখতে জন্য করা লাগে। কারণ ইমাম সাহেব মুসল্লিদের মুখাপেক্ষি, ভাত্তা দিলে খাইতে পারবে না, মুষ্টি চাল বন্ধ করে দিলি শেষ, বেতন বন্ধ করে দিলি শেষ। আর সেই সময় মসজিদের নামে 10 বিঘে, 20 বিঘে, 100 বিঘে জমি ওয়াকফ ছিল। ওই ওয়াকফের জমিতে ইমাম চলছে, কোনো মুসল্লির কাছে মুখাপেক্ষি ছিল না। ইমাম তার আলাদা স্বাধীনতা নিয়ে চলছে। এই ইংরেজরা ঢুইকা ধর্মের বাতি নিবেনের জন্য ইমামদেরকে ভাতে মারছে, সমস্ত জমি বাজেয়াপ্ত করে দিয়ে এই ওয়াকফ জমি শেষ করে দিয়েছে। মাদ্রাসাগুলোর ওয়াকফ জমি বন্ধ করে দিয়েছে। হিন্দুদের বড় বড় মন্দির গির্জার জন্য, খ্রিস্টানদের গির্জার জন্য ওয়াকফ জমি ছিল, সবগুলো বাজেয়াপ্ত করে দিয়ে এই ইংরেজের দেশের ভিতরে আধিপত্য গাইয়া লক্ষ লক্ষ উলামায়ে কিরামরে মারছে। আমি সেদিনকে একটা বইতে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যে বিশ্ববিদ্যালয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে প্রত্যেক একটা গাছের যতগুলো ডাল ছিল, একটা ডালে একজন মুহাদ্দিস ঝুলানো ছিল ফাঁসিতে। এই উপমহাদেশ থেকে লক্ষ লক্ষ আলেমকে শেষ করে দিয়েছে ধর্মের বাতি নিবেনোর জন্য। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। শয়তান জানে আল্লাহর নূর গোটা দুনিয়া জুড়ে, আর শয়তানের স্বভাব হলো আল্লাহর নূরকে দুনিয়া থেকে নিভাবে। শয়তানের চেলা চামুন্ডাদের সিদ্ধান্ত তাই, আল্লাহর নূরকে দুনিয়া থেকে নিভাবে। আল্লাহর নূর, হিন্দু ধর্মের ভিতরে আল্লাহর নূর নাই, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর নূর নাই, বর্তমান কিতাবে, বর্তমান তাওরাতের ভিতরে আল্লাহর নূর নাই, আল্লাহর নূর সম্পূর্ণ কোরআনে কারিমের মধ্যে। এই নূর নিবানোর জন্য যত চেষ্টা আছে তা চালাইছে। দোস্তরে বাস্তবে দেখবেন, আমি মাঝে মাঝে বলে থাকি, ধর্মের বাতি জ্বলে 5 জায়গা। কয় জায়গা? মুখস্থ করেন, কয় জায়গা? ধর্মের বাতি জ্বলে 5 জায়গা। 1 নম্বরে মাদ্রাসা। বলেন 1 নম্বরে আভ্যন্তরীণ দলাদলির কারণে আমার তবলিগের এক শ্রেণীর ভাইরা কয় মাদ্রাসা লাগে কোন সাগে।
আমি বুঝাই দেব, মাদ্রাসা না থাকলে মসজিদ বন্ধ, মাদ্রাসা না থাকলে মাঠের ওয়াজ বন্ধ, মাদ্রাসা না থাকলে পীরের খানকা বন্ধ, মাদ্রাসা না থাকলে ঈদগার নামাজ বন্ধ, মাদ্রাসা না থাকলে মুসলমানের জানাজা থাকবে না, কিচ্ছু থাকবে না, সব বন্ধ। সমস্ত কিছু প্রোডাকশন হয়, এর কারখানা পাওয়ার হাউস হলো মাদ্রাসা, ঠিক না? ধর্মের বাতি জ্বলে 5 জায়গা। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে দাওয়াত ও তাবলীগ, 3 নম্বরে হক্কানি পীর মাশায়েখের খানকা, 4 নম্বরে মাঠে ময়দানে যারা ওয়াজ করে বক্তা, 5 নম্বরে মসজিদের ইমাম সাহেব। এই 5 জনের মাধ্যমে ধর্মের বাতি জ্বলে। ধর্মের বাতি এই 5 জনের মাধ্যমে জ্বলে। মসজিদের ইমাম সাহেবের কাছে মুসল্লিরা এমন ভক্ত, যা বলে মসজিদে জুমার দিন বয়ান করে দেয়, তাই তারা মানে। এই মহল্লাবাসী সব মসজিদের ইমামের ভক্ত। লক্ষ লক্ষ ইমাম আছে, তারা এভাবে মুসল্লি তৈরি করতেছে। আমরা যারা মাঠের বক্তা আছি, হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহর রহমতে আমাদের ভক্ত আছে, আমাদের ভক্ত আছে। আমাদের কথায় এই আজকে আসার সময় বলমারিতে এই মাগরিবের নামাজ পড়ছি, একটা যুবক আমার সাথে নামাজ পড়ে বেরোইছে, কি সুন্দর দাড়ি। পরে পরিচয় দিচ্ছে, আমার বাড়ি আপনাদের এলাকায়। হুজুর আমি চাকরি করি ব্যাংকে, আমার এই দাড়িগুলো এটা শুধু আপনার বয়ানে, আমি দাড়ি কাটবো বিদায় মুখে ফোম লাগাইছি, ওই যে ফোম সেভ করে, ফোম লাগাইছি, সেভ করব। এই ফোম লাগাইছি, সেভ করবো, এর মধ্যে মোবাইলটা অন করলাম যে আপনার একটা ওয়াজ শুনি আর দাড়ি কাটি, আমার ওয়াজ শুনবে আর দাড়ি কাটবে, এই নিয়েতে ফোম লাগানো হয়ে গেছে। ওই ওয়াজটা যে এই ওয়াজ তা আমার জানা ছিল না। ওয়াজের ভিতরে আপনি দাড়ির ফজিলত বলতেছেন, দাড়ি কাটলে কি ক্ষতি, রাখলে কি লাভ, এই ওয়াজটাই আপনি করতেছেন। অন করার সাথে সাথে সেই পয়েন্টটা এসে গেল, আমি মুখের থেকে ফোমগুলো মুছে ফেললাম, আর দাড়ি কাটি নাই, সেই দাড়ি এখন এত বড় হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আল্লাহর রহমতে বক্তাদের ভক্ত। বাংলাদেশে কোটিখানিক মানুষ সরমনের পীর সাহেবের ভক্ত, মুফতি আব্দুল গফফার সাহেবের ভক্ত আছে, মুফতি নুরুল আমিন সাহেবের ভক্ত আছে, বহুত পীর মাশায়েখ আছে, তাদের ভক্ত আছে। তাহলে পীররাও একটা কাজ করতেছে, ধর্মের বাতি জ্বালাচ্ছে। 3 নম্বর, 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ, 3 নম্বরে মাঠে ময়দানের বক্তারা, 4 নম্বরে হক্কানি পীর মাশায়েখ, 5 নম্বরে মসজিদের ইমাম সাহেব। এই 5 জায়গায় ধর্মের বাতি জ্বলতেছে। এখনো ইংরেজরা এই দেশে ঢুইকা দেখছে মসজিদের ইমামগুলোরে মারিয়ে পারবো না। হাজার হাজার ইমাম আর ইমামের ভক্ত, আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব দলের মানুষ, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, সব দলের মানুষ ইমামের ভক্ত। কাজেই ইমামের গায়ে হাত দিলে পিঠ বাঁচাতে পারবো না, ইমাম মারার দরকার নাই। তাহলে কারে মারবো? কয় যে বক্তাকে মারো। কয় যে ও কপাল, বক্তাকে গায়ে হাত দিস না। বক্তাকে ভক্ত শ্রোতারা এমন যে এক বক্তার গায়ে হাত দিলে এলাকায় আগুন জ্বালাই দেবে, তোর গোষ্ঠী শুদ্ধ দাবড়াই দেবে। বক্তা মারা যাবে না। তাই মার কারে কয়? পীর সাহেবরে মার। ওরে বাবা, পীর সাহেবের ভক্তরা নিজের মা বাপের চাইতে পীর সাহেবরে বেশি ভালোবাসে। মা বাপরে না খাওয়াইয়া বড় মাছ কিনে পীর সাহেবের বাড়ি নিয়ে যায়। পীরির গায়ে হাত দেওয়া যাবে না। কয় তালি ধর্মের বাতি নিববো কিভাবে? কয় যে তালি কর, মাদ্রাসা কি বলে, ইমাম সাহেবরে পারলাম না, বক্তারে পারলাম না, পীর সাহেবরে পারলাম না, তাহলে আর কারে যায়? এবার চল যায় তবলিগের আমির সাহেবরে ধর। তবলিগের আমির সাহেব সারা পৃথিবীব্যাপী ধর্মের বাতি জ্বালাচ্ছে। তবলিগের কাজ চলতেছে না সারা বিশ্বব্যাপী। আপনারা কি তবলিগ পছন্দ করেন নাকি? তবলিগ পছন্দ করেন না? করবেন। তো তবলিগের আমির সাহেবকে মৌলানা জুবায়ের, ওরে বাবা, তবলিগওয়ালাদের বিশাল জোট আছে। এদের এক তবলিগওয়ালার হুজুরির গায়ে হাত দিলে ওরা ব্যাটিং দিয়ে আড়ি বাতিল দিয়ে বাড়ি শুরু উঠবে না। ও তবলিগের হুজুরিকে হাত দিস নে। কয় তাহলে নিবাবো কিভাবে? এবার পরিচয় নে তো, হুজুর কোনটা, এই যারা এগুলো পরিচালনা করে ওরা ওকে উপাধি কি জিজ্ঞেস করছে। যে এতক্ষণ বয়ান করলো যে হুজুর, ও হুজুরির নাম কি, উনার নাম কি? হযরত মাওলানা শফিক সাহেব, হযরত মাওলানা ইসমাইল সাহেব, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিবি, হযরত মাওলানা হাসান জামিল সাহেব, হযরত মাওলানা বাসেদ খান। মাঠে ওয়াজ করে দিই সবই হযরত মাওলানা, সব হযরত মাওলানা। এই যে চরমুনার চরের উপরে যে বিশাল লক্ষ লক্ষ মানুষের যে সমাগম, ও জায়গা পরিচালনা করে, ও উনার নাম কি? হযরত মাওলানা ফয়জুল করিম, হযরত মাওলানা রিজাউল করিম, হযরত মাওলানা ফজলুল করিম, হযরত মাওলানা ইসহাক। সবই দিয়ে হযরত মাওলানা। বলে হ্যাঁ, হযরত মাওলানা এগুলো করে। মসজিদের ইমামতি করলো, সুন্দর কিরাত পড়লো, জাকানাকা বয়ান করলো জুমার দিন, উনার নাম কি? হযরত মাওলানা আব্দুল আজিজ। ওটাও হযরত মাওলানা? বলে হ্যাঁ, ওটাও হযরত মাওলানা। 3 জন। কথা বলেন। তাহলে পীর সাহেব হযরত মাওলানা, ইমাম সাহেব হযরত মাওলানা, বক্তাও। কাকরাইল মসজিদে লক্ষ লক্ষ তবলিগওয়ালাকে মুরব্বী যে হুজুর, উনার নাম কি? হযরত মাওলানা জুবায়ের। হযরত মাওলানা কয় যে সবই দি হযরত মাওলানা। হযরত মাওলানা পয়দা হয় কোন জায়গা? কদি
কি বলেন? হযরত মাওলানা পয়দা হয় কেজি স্কুলি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, মাদ্রাসা। কোন জায়গা? কলেজ বিশ্ববিদ্যালয় হযরত মাওলানা হয় না। তাহলে ধর্মের 5 জায়গা বাতি জ্বালায়, 5 জায়গার মুরব্বী, 5 জায়গারই মুরব্বীর নাম হলো হযরত মাওলানা। ভাই তাহলে এই 4 জায়গা বন্ধ করতে পারলি বারা এমনি কমে যাবে। 4 জায়গারে বন্ধ করতে পারবো না, 1 জায়গা বন্ধ করা সম্ভব। ওই হযরত মাওলানা প্রোটেকশন হয় যে জায়গা থেকে মাদ্রাসা, শুধু মাদ্রাসাটা বন্ধ করে দে, দেখ মসজিদ বন্ধ হয়ে যাবে। মসজিদে ইমাম থাকবে না, মাওলানা নাই তো ইমামতি নাই, মাহফিলের বক্তা থাকবে না, মাদ্রাসা নাই তো মাহফিলের বক্তা মাওলানা নাই, পীর সাহেব থাকবে না, মাদ্রাসা নাই তো পীর প্রোটেকশন বন্ধ হয়ে যাবে, তবলিগের মার্কাজ বন্ধ হয়ে যাবে, মাওলানা নাই তো মার্কাজ চলবে না। তাহলে মাওলানা বন্ধ করার উপায় কি? মাদ্রাসা বন্ধ করো। কথা কি বুঝছেন নাকি? তাহলে এই সবগুলো বাতি জ্বলে মাওলানার জায়গাতে, মাওলানার মাধ্যমে, ঠিক তো? এই মাওলানা প্রোটেকশন বন্ধ করো মাদ্রাসা। তাই তারা 80,000 মাদ্রাসা সেই সময় বন্ধ করে দিয়েছিল, লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছে। আপনাদের মতো পাবলিক মারে নাই, ডাক্তার মুসলমান মারে নাই, ইঞ্জিনিয়ার মুসলমান মারে নাই, বিজ্ঞানী মুসলমান মারে নাই, সাধারণ পাবলিক মুসলমান কৃষকদেরকে মারে নাই, মারছে শুধু মৌলবীদেরকে গাছের সাথে ঝুলোই ঝুলোই তাজা জীবিত অবস্থায় গায়ের চামড়া ছুলে ফেলাই দিয়ে শহীদ করে দিয়েছে। ধর্মের বাতি নিবেতে হবে। কি করতে হবে? ধর্মের বাতি নিবেতে হবে, আর কোনো কাজ না। বন্ধুরে, ফার্সিতে উর্দুতে একটা প্রবাদ বলে, মগজ কো বাগ মে জানে না দো তা পরবা না সুজাদ। আমি মাঝে মাঝে বলি, মগজ কো বাগ মে জানে না দো তা পরবা না সুজাদ। একটা মোমবাতি জ্বালাইছেন, মোমবাতি জ্বালাইলে দেখবেন কোনো কোনো সিজনে লাইটের কাছে পোকা আসে না, খুব লাইটের কাছে খুব পোকা আসে। তো মোমবাতি জ্বালাইছেন, পোকাগুলো হচ্ছে ডিপ ডিপ করে পড়ে মরতে। এই আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা শোনালো, কি কান লাগাই শুনবি। বুড়োরা এখন ইনভ্যালিড হয়ে গেছে, এরা এদিকও যাইতে চায় না, ওদিকও যাইতে চায় না। যুবকদেরকে ওরা পণ্য বানাইছে, এদেরকে অল্প কিছু দিলেই তাদের দলে চলে যায়। হিজবুত তাওহীদ পরিচালনা করে এক পাঙ্কু, নাম তার বর্তমানে সেলিম। দেখছেন না হিজবুত তাওহীদের সেলিম রে? থুতির উপরে এই জায়গা দুটো খেজুরে খেজুরে দাড়ি বগলের মতো একটুক একটুক। সে হয়েছে একটা গ্রুপের নেতা। গোলাম আহমদ কাদিয়ানির দলের প্রচারক হয়েছে এক শ্রেণীর স্কুল কলেজের যুবক। আহলে হাদিস নামে এক দলের প্রচারক হয়েছে স্কুল কলেজের যুবক। জীবন ভরে হাদিস পড়াইলাম, বুখারী পড়াইলাম। আব্দুল গফ্ফার সাহেব কতবার মক্কা মদিনায় গেল, বাংলাদেশের উলামায়ে কেরাম গেল, হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাতের উলামায়ে কেরাম গেল, চরমুনের পীর সাহেব কতবার মক্কা মদিনায় গেল। ইনরা কেউ আমিন জোরে বলতে হবে এটাও জায়গা থেকে আনলো না, বুকের উপরে ছানা বান্ধা আনলো না। এরে পাঠাইছি সৌদি আরবে চাকরি করে পয়সা আনতি, সে জায়গা পয়সা করি তেমন আনতে পারি নেই, আমিনটা নিয়ে আইছে। ইমামের পিছনে সুরো ভাতেয়া পড়তে হবে জোরে, এইটা নিয়ে আইছে টেনি টুনিয়া। এগুলো পাঙ্কু যুবকদের কাজ চলতেছে। কাদিয়ানি ফিতনার ভিতরে হাজার হাজার যুবকদেরকে ঢুকে ফেলাইছে, আহলে হাদিসের মধ্যে ঢুকে ফেলাইছে, হিজবুত তাওহীদের মধ্যে ঢুকে ফেলাইছে। আমার শোনা যুবক, একটু কান খাড়া কর। তোরা মর্দে মুজাহিদ, ইসলামকে নিয়ে যুবকদের বিশাল আন্দোলন আছে, যুবকরা এখানে দাঁড়ায় যেতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? যদি হিজবুত তাওহীদের কেউ আমাদের কাছে আসে তার দাওয়াত দিতে, ওটা নেব না, তাকে ধুলাই দেব, তার প্রতিবাদ করব কি করব না ইনশাআল্লাহ। এগুলো সব কিছুর মূলে ইসলামকে ধ্বংস করার একটা প্ল্যান, ইসলামকে ধ্বংস করার একটা প্ল্যান। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদের সামনে মাদ্রাসাগুলো রাখছে। আমি বলবো বাংলাদেশের নেতারা পর্যন্ত বলতে বাধ্য। গতকালকে আমার একটা মাহফিল ছিল শরীয়তপুর, আমার পাশে আওয়ামী লীগের নেতা ছিলেন, উনি লাস্টে বলতেই বাধ্য হয়েছে যে সত্য কথা বলেছেন হুজুর, যে আদর্শ মানুষ গড়ার কারখানা মাদ্রাসা। আদর্শ মানুষ গড়ার কারখানা, একটু বলেন, আদর্শ মানুষ গড়ার কারখানা মাদ্রাসার ছেলেরা অকথ্য ভাষায় গালাগালি করে, কথা বলেন করে? মাদ্রাসার ছাত্র পড়ার কালে সে যদি ওই কোনো খারাপ সংগঠনের সাথে না চলে যায়, মাদ্রাসায় থাকা অবস্থায় মাদ্রাসার ছাত্ররা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, এর ব্যবসা করে, অপহরণ করে না, দর্শন করে না, পরের ঘরে শিং কাটে না, রাস্তায় গাছ ফেলাইয়া গাড়ি ডাকাতি করে না, কোনো জায়গায় যে পরের মায়ের গায়ে অ্যাসিড মারে না, 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই করে না, তারাও অজ্ঞান পার্টি সাইজা দেশের ছেলে মেয়েদেরকে ওইভাবে অজ্ঞান করে নিয়ে যাচ্ছে না। সদ্য সেদিন আমার মাদ্রাসার একটা লক্ষ্মীপাশা, আমার লক্ষ্মীপাশা মাদ্রাসার একটা ছেলে 16 বছর নাম বয়স, এই ছেলেটার বাড়ি নড়াইল। ছুটিতে বাড়ি গেছে, ছুটি শেষে মাদ্রাসায় আসতেছে, নড়াইল থেকে বাসে উঠছে। ছেলেটা বাস কদ্দূর আসার পরে বাসটা নষ্ট হয়ে গেছে, ওই বাসের সব যাত্রী নামিয়ে গেছে, যার যার কায়দায় শেষে চলে যাচ্ছে। একটা অটো এসে ওই ছেলেটার কাছে দাঁড়াইছে, বলছে তুমি কোথায় যাবা? আমি লক্ষ্মীপাশা মাদ্রাসায় যাব।
তো ওঠো আমার গাড়িতে, উঠোইছে গাড়িতে, গাড়িতে আরো দুইজন বসে আছে, এই দুইজনে ওই ছেলেটারে মাঝখানে ফেলাইয়া চলছে গাড়ি মাদ্রাসার দিকে। কদ্দূর আইসে আরেন্দার আগে আইসা গাড়িটা গ্রামের ভিতরে ঢুকে গেছে। ও কয় যে মাদ্রাসা তো এদিক না, মাদ্রাসা তো সোজা রাস্তা, বিশ্ব রোডের গায়ে। কয় কথা বলিস না, বলতে বলতে ওর নাকের উপরে একটা রুমাল ধরছে, ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। 2 দিন ওই অজ্ঞান অবস্থায় তাদের একটা ঘরের ভিতরে নিয়ে রাখছে। তৃতীয় রাত্রে অজ্ঞান অবস্থায় তার মুখ বাঁধে হাত বাঁধে আর একটা অটোতে করে নিয়ে যশোরের দিক যাচ্ছে, বেনাপোল বর্ডার পার করবে। যখন দলকার রাস্তার ওখানে গেছে ওই ছেলেটার তখন আল্লাহর রহমতে হুশ ফিরে আইছে। হুশ ফিরে আইছে, দেখে যে গাড়ি পশ্চিম দিক চলে, সাইনবোর্ডে লেখা থেকে দলকার রাস্তা। আর সেই কয়জনই ওর পাশে 2 দিন 3 দিন কোথায় ছিল ও তো অজ্ঞান জানে না। ও দেখেই ভয়তে বুঝতে পারিয়া ওই চলমান গাড়ির থেকে অটোর থেকে দেশে লাভ, ওরে ধরে রাখতে পারে নাই। লাভ দিয়ে পড়লে সুলে মুলে গেছে, লোকজন দৌড়ে চলে আসছে। আসার পরে ওরাই গাড়িওয়ালারা গাড়ি ফেলাইতে কিনা কোন দিক পলায় চলে গেছে। এইভাবে হাজার হাজার ছেলেদেরকে অপহরণ করতেছে, গুম করে ফেলতেছে। মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্রদেরকে একটু কথা সেগুলো স্মরণ করে দিলাম। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবেন, তাদের পিছনে গার্ড রাখবেন। এই জাতীয় অজ্ঞান পার্টি আমার মাদ্রাসা হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, গহরডাঙ্গা, আপনাদের এই মাদ্রাসা, কোনো মাদ্রাসার ছাত্ররা এই অজ্ঞান পার্টিতে কাজ করে না। উস্তাদরা এ কাম করে না, চুরি করে না, ডাকাতি করে না, সুদ খাওয়ার পরামর্শ দেয় না, ঘুষ খাওয়ার পরামর্শ দেয় না, জিনা করার পরামর্শ দেয় না। আমরা সবসময় ভালো কথা বলি, কথা বলুন ঠিক কি ঠিক না? নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, দাড়ি রাখেন, টুপি রাখেন, যৌতুক খাইয়েন না, বিবাহে এই অন্যায়গুলো করেন না, ঢোলডগর বাজায়েন না। এই যত অন্যায় কাজ আছে এইগুলো বাধা আমরা দেই কোরআন হাদিস দিয়ে। আমি এই ক্ষেত্রে সরকারকে আরো বলবো, মাঝে মাঝে সরকারি অফিসাররা মাহফিলগুলো বন্ধ করে দেয়, এ নাকি সরকারের নির্দেশে বন্ধ করে দেয়। আমার এটা মাথায় ধরে না। সরকার যে দাবিগুলো জানছে, সরকার যে দাবিগুলো প্রস্তাবগুলো রাখছে, ওই প্রস্তাবের পক্ষেই তো আমরা বলি। সরকার ঘুষ পছন্দ করে না, সরকার কি বলে সুদ পছন্দ করে না, দুর্নীতি পছন্দ করে না, মদ গাঁজা পছন্দ করে না, ইয়াবা ফেনসিডিল পছন্দ করে না, সরকার এই যৌতুক পছন্দ করে না। যে কাজগুলো সরকার অপছন্দ করে ওই কাজগুলোই তো আমরা এই ওয়াজের ময়দানে বলি যে আপনারা এগুলো করেন না। তাহলে মাহফিলগুলো সম্পূর্ণ সরকারের পক্ষে হচ্ছে, বন্ধ করার কোনো প্রসেস নাই। কিন্তু কিছু অনভিজ্ঞ মৌলবীরা দৈরেই সরকারে আস্ত নামায় ফেলে, কাপড় চোপড় দৈরিয়ে সেইগুলোর সাথে ঝামেলা ফেতনা ফাসাদ বাঁধে। বাকি ধর্মের বাতি নিবেনুর জন্যে চতুর্দিক দিয়ে আমাদের পিছনে শত্রু লেগে আছে, কথা বলুন ঠিক ঠিক না? এই মুহূর্তে যদি দুনিয়া টিকে রাখতে চান, হাদিসে আছে আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না, দুনিয়ায় কিয়ামত হবে না। ও দোস্ত, আল্লাহ বলনেওয়ালা থাকবে কতক্ষণ? আল্লাহ বলানেওয়ালা থাকবে যতক্ষণ। আল্লাহ বলানেওয়ালা কারা? স্কুলের মাস্টাররা আল্লাহ বলা শিখায় না, কলেজের প্রফেসররা আল্লাহ বলা শিখায় না, বিশ্ববিদ্যালয়ের টিচাররা আল্লাহ বলা শিখায় না। আল্লাহ বলানেওয়ালা মাদ্রাসার উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, মসজিদের ইমাম সাহেবরা। যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা থাকবে অতক্ষণ পর্যন্ত আলেম থাকবে। যখন আলেম থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার প্রশিক্ষণ থাকবে। আর আল্লাহ বলার প্রশিক্ষণ থাকবে তো আল্লাহ আল্লাহ জিকির থাকবে। আর আল্লাহ আল্লাহ জিকির থাকবে তো দুনিয়াও থাকবে। আমেরিকা ব্রিটেনের শক্তিতে দুনিয়া টিকে রাখতে পারে নাই। আপনাদের মতো সাধারণ লীলাভুলা মানুষের জিকিরের বদৌলতে, ইমানের বদৌলতে আল্লাহ এখনো দুনিয়া টিকে রাখছে, কথা কোন ঠিক কিনা? আর এই দুনিয়াকে ধ্বংস করার জন্য যত অপকৌশল আছে চালাচ্ছে। এই মুহূর্তে আমরা মাদ্রাসাগুলোকে যে কোনোভাবে ধরে রাখবো। মাদ্রাসা করছেন শুনেছি, মাদ্রাসার বয়স 100 বছরেরও বেশি। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা তো 10 তলা দালান হওয়ার কথা ছিল, তা যে আজও পর্যন্ত তার ঘর বাড়ি এত অসম্পূর্ণ রয়েছে। বিল্ডিংয়ে ওয়াল করা ঘরগুলো ফেটে গেছে, চাল দিয়ে পুরো বারান্দা ভরে পানি পড়তেছে। আমি বারান্দার মধ্যে দিয়ে ছাতি মুড়ি দিয়ে আইছি। এই দুরবস্থা কেন? এরপরে প্রাইমারি স্কুল হলো, তাও হয়ে গেল দালান। এরপরে হাই স্কুল হলো, তাও হয়ে গেল 3 তলা। এরপরে আর এক পাড়ার আর এক গ্রামের মাদ্রাসা, তাও হয়ে গেল 2 তলা। আপনাদের এই মাদ্রাসা এত পিছে কেন থাকবে? এ কোন সমস্যার ভিতরে আছেন? মাদ্রাসা হওয়ার জন্য 2 ব্যক্তির জরুরি ভূমিকা আছে, আর মাদ্রাসা নষ্ট করার জন্য 2 ব্যক্তির জরুরি ভূমিকায় মাদ্রাসা নষ্ট হয়।
যে দুই ব্যক্তির কারণে মাদ্রাসা হয় সেই দুই ব্যক্তির পরিচয় আগে বলি। এক নম্বরে স্থানীয় যুবকরা। স্থানীয় যুবকরা তোমরা এই মাদ্রাসায় বহিরাগত ছেলেদের সাথে স্নেহের ব্যবহার করবা, তাদের সাথে মিষ্টি ব্যবহার করবা। তারা দূর থেকে আসছে, মা বাপ ভাই বোন ফেলায় আসছে, অনেকে এতিম মা বাপ নাই টোটাল, তারা এখানে পড়তে আসছে। তাদেরকে দেখে আদর করবা। দাদা তোমার নাম কি? আমার নাম এই। তুমি দুপুরে খাইছো? না খাই নাই। কেন খাও নাই? বোর্ডিংয়ে খানা দেয় নাই দুপুরবেলা। আসো আমাদের বাড়ি খানা খাও, আসো দোকানেতে একটা পাউরুটি খাও। এমন একটু স্নেহ আর মায়া মমতা দিলে ওই ছেলেটা এলাকায় যে বলবে যে আল্লাহু আকবার, ওই মাদ্রাসায় এত ভালো, ওর প্রতিবেশী যুবকরা আপন ভাইয়ের মতো ছেলেদেরকে আদর করে, ভালোবাসে। দেখবেন যে চতুর্দিক থেকে ছাত্র চলে আসতেছে। দুই নম্বরে স্থানীয় মুরব্বী যারা আছেন, তারা মুরব্বী তো বুড়ো হয়েছেন, এখন ভালো হয়েছেন। আপনাদের জীবনের শুরুটা হিসেব করে দেখেন যে কী ছিলেন। 18-20 বছর বয়স পর্যন্ত ল্যাংটা হইয়ে গোসল করে বেড়াইছেন, লুঙ্গিও ভরেন নাই, লোমজম জ্বালায় গেছে, সেই অবস্থায় পুকুরির মধ্যে নামিয়ে গেছেন, 7-8 জন একসাথে লাফাই ফেলাই বেড়াইছেন। আর আজকে বুড়ো হইয়া আপনি তবলিগে যাইয়ে সরমুনায় যে মুনিশি হয়েছেন। আর ছোট্ট ছোট্ট পুলাবান এক টুকটা মাদ্রাসা আইছে, আসার পরে সেই তালবে আলিমদের কথায় কথায় লুকমা দেন। এই কাম করবেন না। শোনা তোমার বাড়ি কোথায়? তুমি কি খাইছো? বেজার হয়ে রয়েছো কেন? মানুষজনই পরাণ পড়তেছে, ও কয়দিন পর সারিয়ে যাবে। তোমার কি লাগবে? আসো তোমার একটু বিস্কুট কিনে দেই। আসো তোমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, 30 টাকা দিয়ে একজোড়া পঞ্চ কিনে দেন। এই ছেলেগুলো বাহিরে যাইয়া, বাড়ি যাইয়া আপনাদের প্রশংসা করবে। এত ভালো মুরব্বীরা ওই মাদ্রাসার প্রতিবেশী, তারা ছেলেদেরকে দাদার মতো, দাদা পোতার মতো আনন্দ আদর করে, নানা নাতির মতো আদর করে, বাচ্চার মতো আদর করে। অত্যন্ত ভালো, মাদ্রাসা ভরে যাবে ছাত্রতে। পক্ষান্তরে স্থানীয় যুবকরা মাদ্রাসা নষ্ট করতে জন্য যথেষ্ট। তোমরা যদি এই বহিরাগত ছেলেদেরকে কথায় কথায় শক্ত কথা, তালেবান, রাজাকার, মৌলবাদ, জঙ্গি হুজুর, হেফাজতের হুজুর, তুই হেফাজতের মাঠে গেছিলি, এই করে সর থাপ্পড় দেন, একটা মায়ের দিয়ে ছাড়িয়ে দেবেন, এলাকা শেষ। কবুতর পালেন আপনারা, কবুতর 100-150 কবুতর আপনার বাড়িতে আছে। একটা কবুতর যদি বিড়ালে নিয়ে যায়, তাহলে বাকি কবুতর আর রাখা যায় না। অন্য কবুতররা কয়, আরে যদিও এতদিনের মধ্যে একটা কবুতর নেছে, একটা কবুতর নিয়ে যায় কোনো ঘটনা না, কিন্তু বিড়ালে যে বাসা ছিঁড়ে ফেলাইছে, এ জায়গা থাকা যাবে না, এ জায়গা থাকা যাবে না। আমাদের ভাটিয়াপাড়ার মোড়ে চা খাই হাসানের দোকানে, রাতের বেলা যাইয়া হাসানের দোকানের সামনে একটা আম গাছ আছে, প্রচুর চড়ুই পাখি বসে। এত চড়ুই পাখি, মানে প্রত্যেক পাতায় পাতায় চড়ুই পাখি। একটা ছোট্ট আম গাছে মনে হয় কয়েক হাজার পাখি বসে। রাত্রে 4 কাপ নিয়ে বসলি, 1 কাপ চা খাইয়ে সাথে পারবে না, ওর মধ্যে চড়ুই পাখির পায়খানা পড়বে। সে নিচে ও নেট দিয়ে দিয়েছে, কাপড় পলিথিন টানায় দিয়েছে। হঠাৎ করে একদিন দেখি যে গাছে একটা চড়ুই পাখিও নাই। আমি বললাম, হাসান কি এলো? কয় যে হুজুর, আমার বাড়ির বিড়ালে এসে একটা চড়াই পাখি মারিয়ে ফেলাইছে, পরের রাত্রি একটাও নাই, সব চলে গেছে। বিড়ালে একটা চড়ুই পাখি মারছে, বাকি চড়ুই পাখি কয় জায়গা থাকা যাবে না, আমাদের বাসা আজরাইল চিনিয়ে ফেলাইছে। সেম মাদ্রাসার একটা ছেলের গায়ে হাত দেবেন, ওই ছেলে যে বলবে ওই এলাকায় যাওয়া যাবে না, বদমায়েশ। ওই এলাকার যুবকরা হারামজাদা, বিয়াদব, আলেম তালবেলিমকে গায়ে হাত দেয়, আর মাদ্রাসা জমাইতে পারবেন না। 2 নম্বরে স্থানীয় মুরব্বীরা 2টা জিনিস খেয়াল রাখবেন মাদ্রাসা করতে হলে। 1 নম্বরে আপনার স্নেহের দৃষ্টি তো রাখবেনই, আর একটা হলো ছাত্রদের লুকমা, ছাত্রদের ভুল। কমিটির সভাপতি, সেক্রেটারি, কমিটির লোক, স্থানীয় মুরব্বীরা আইসা ছাত্রদের ভুল আপনারা ধরবেন না। এ হুজুর এ করলিকা, ও হুজুর এ করলিকা, এ কিরম নামাজে দাঁড়ালি, মসজিদে কিরম গেলি, এ খাতি কিরকম বসছিস, এটা করলিকা, এই কথাগুলো আপনারা বলবেন না। ভুল সে করবে, সে তো ছোট মানুষ, আইসে তো হুজুর হইয়া আসছে নাই, হুজুর হইতে আসছে। কথা বলেন, হুজুর হইতে আসছে, এখন হচ্ছে হুজুর হয়ে যায় নাই। তার ভুল হতেই পারে, তার ভুল হলে এটা আপনি লুকমা দেবেন না, তারে শক্ত আপনি বলবেন না, ওর হুজুরির কাছে বলবে, হুজুর ওই ছেলেটা একটু এলোমেলো, ওর একটু ঠিক করে দিয়ে। এই কথাটা উস্তাদে বলবে তারে। আর একটা কথা মনে রাখবেন, কোনো উস্তাদরে, স্থানীয় মানুষরা সাধারণ অবস্থায় কোনো উস্তাদরে ধিক্কার দেবেন না, ধমক দেবেন না। মহতামে মেটা হলো কেন, কোন হুজুর, কারি সাহেব হুজুর এ করলো কেন, হাফেজ সাহেব হুজুর এ করলো কেন, এইগুলো যদি কন, পায়ে গাদা লঙ্গেনিস, মুলকে খোদা তঙ্গেনিস, তোর মাদ্রাসা থাক, তোরা পাইবা বেটা সালা, আসসালামু আলাইকুম, আসি। এর কারণে মাদ্রাসা বড় হয় না। আর একটা হলো কমিটির পদ নিয়ে কাড়াকাড়ি করে মাদ্রাসা বড় হয় না। নিবেদিত দিনকে জিন্দা রাখার জন্য একমাত্র মার্কাজ, একমাত্র কেন্দ্র, একমাত্র কারখানা, একমাত্র ক্যান্টনমেন্ট কওমি মাদ্রাসা, এর বিকল্প নাই। এখানে যেই পড়ে দেখেন, ছোট ছোট বাচ্চাদের টুপি দেখলে পরানটা ভরে যায়, তাদের পাগড়ি দেখলে দিলটা ভরে যায়। একটু একটু ফিস ফিস করে দাড়ি জ্বালাইছে, জীবনেও কোনদিন দাড়ি কাটে না, তারা নামাজ পড়ে কি সুন্দর, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, শেষাক পড়ে। আমাদের বাড়ি বাড়ি যাইয়া রাস্তাঘাটে
দেখা হলে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলুন ঠিক না? মাদ্রাসার ছেলে আর স্কুলের ছেলেদের ভিতরে আকাশ পাতালের পার্থক্য। তোমরা রাগ করো না, আমি প্রমাণ করে দেব। মাদ্রাসা গতকাল যেখানে মাহফিলে যাচ্ছি, 4টে মোটরসাইকেল, একেবারে চাপা জায়গা, আমাদের গাড়িটা কোনো মতে যায়, 4টে মোটরসাইকেল আইছে, 4 দুগুণে 8 জন বসা। আমরা বলতেছি যে আমরা তোদের মাহফিলের মেহমান, আমাকে একটু জায়গা দে। কোনো মতেই 4টে ছেলে মোটরসাইকেলটা 1 ইঞ্চি পিছলো না। আমার গাড়ির সাথে তাদের পায়ের পাদানি দিয়ে, গাড়ির প্যাডেল দিয়ে আঘাত করে গাড়ির রং উঠে ফেলেছে। একটু পরে মাদ্রাসার গাড়ি, একটা মাদ্রাসার ছেলেদের একটা গাড়ি দেখার সাথে সাথে তারা দম করে পিছনে টান দিয়ে বাড়ির মধ্যে উঠেছে। হুজুরের গাড়ি এসে হুজুরের জাতিদের, তারা রাস্তাঘাটে দেখা হলি সালামালাইকুম, সালামের সুরই আলাদা। সালামালাইকুম হুজুর, কয় টিপ মারি আইছেন, কি দিয়ে কি হারিয়ে আইছেন, পকেট ভরিয়ে গেছে, আজকে কি কবেন, বাসার সুর। মাদ্রাসার ছেলেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, অনেক দূর থেকে আসছেন কষ্ট করে, আমি কি খেদমত করবো, হুজুর ব্যাগটা আমার কাছে দেন, হুজুর জুতোটা আমি নেই। এইভাবে তারা বিনয়ের সাথে, এই বিনয়ের শিক্ষা দেয় একমাত্র আল্লাহর কোরআন আর নবী পাকের হাদিস। কথা বলুন ঠিক ঠিক না? আদর্শ মানুষ গড়ার কারখানা যতক্ষণ থাকবে অতক্ষণ আদর্শ মানুষ থাকবে, আর এর ওসিলায় আল্লাহর রহমত আসতে তালে থাকবে। আমরা কখনো ভুল করব না। এখন আমাদের এই মাদ্রাসার জন্য সরকারের কোনো বাজেট নাই, কোনো বরাদ্দ নাই, আল্লাহর পর তাওয়াক্কুল করে বছর রওনা দেই আমরা। গত রমজানের পরে শাওয়াল মাসের 8 তারিখে আমার মাদ্রাসা খুলছি। গত বছর 1 কোটি টাকা আয় ব্যয়, আমার সুলতান শ্রী মাদ্রাসায় 1 কোটি টাকা আয় ব্যয়, 1 কোটি টাকা আয় ব্যয়, 1 পয়সা সরকার দেয় নেই। এবার কইছে সরকার এসে, ডিসি সাহেব এসে আমার মাদ্রাসায় বসে বলে গেছে 2 টন চাউল দেব। হুজুর 2 টন চাউল নিয়ে আসেন, পাস হয়ে গেছে। আর খবর দেয় না কবে যাব, কতদিন পরে খবর পাইছি, গেছি হুজুরে পাঠাইছি, 2 টনের কাজে 1 টন আসে নাই, আর 1 টন আইসে, তা আমরা বেশি ফেলাইছি, 33,000 টাকা নিয়ে যান। 1 টন চাউল 33,000, আমরা কিনে খাই 55,000 টাকা দিয়ে। তুমি বেচো কে? আমরা ওই চাল খাবো। 35,000 টাকা বেচছে, তার 2,000 টাকা বলে খরচ আছে, তারপরে দিচ্ছে 33,000। আমি যার জীবনেও তোদের এই জর্তা খাতি যাব না। আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা। 1 কোটি টাকা আল্লাহ তাআলা জোগাড় করে দেন ইনশাআল্লাহ। তাকদু খেমাসান ও তারুহু বেতানান, পাখির মতো আমাদের ভরসা। সকালবেলা খালি পেটে বের হই, সন্ধ্যাকালে পেট ভরে মাদ্রাসায় চলে আসি, আল্লাহর রহমতে আমাদের বছর শেষ হয়ে যায়। এই মাদ্রাসা ওভাবে চলবে। আল্লাহ পাক আমার দানকে কবুল করুক। অনেক সময় আমাদের আব্বা মা মারা গেলে আমরা একটু খরচ করি, আছে না, এলাকায় প্রথা আছে না, 4 দিনে দিনে একটা মিলাদ দেই, 10 দিনে দিনে একটা মিলাদ দেই। এই মিলাদ জায়েজ আর না জায়েজ ওই ফতোয়া আমি দিচ্ছি না। মিলাদ জায়েজ আর না জায়েজ ওই ফতোয়া দিচ্ছি না, ভয় নাই। যারা দেন তারা দিচ্ছেন, দিয়ে যান, কোনো আমি বাধা দিচ্ছি না। বাকি আমার আব্বা মারা গেছে, আমি মিলাদ দেই নেই, কি করছি? আল্লাহ পাক আমারে যা দেয়, গত বছর রোজার আগ পর্যন্ত আমার মাদ্রাসায় আমি 39 লাখ টাকা দিছি। আমি 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, আমার 1 টাকাও নেই না। মাদ্রাসার খানা খাই না, আমি যা কামাই করি তাতে 1 বছরে 39 লাখ টাকা দিছি, আর দিয়ে বলছি আল্লাহ এই টাকাটা আমার আব্বার আমল নামায় দিও। আমি 39 লাখ টাকা খরচ করলে আমার পুরো ইউনিয়নের সবাইরে খাওয়াইতে পারতাম একক। তো খাইয়ে কেউ খুশি হতো, কেউ বেজার হতো, গালাগালি করতে করতে যেত, প্রশংসা করতে করতে যাইতো। কিন্তু আমি এই 39 লাখ টাকা দিয়ে আমার উস্তাদদের বেতন দিছি, বোর্ডিংয়ে চাউল কিনে দিছি, সারা বছর বুখারি পড়াপড়ি হয়েছে, কোরআন শরীফ পড়াপড়ি হয়েছে, সিয়াসতের হাদিস পড়া হয়েছে, তাহাজ্জুদ ইশরা কাওয়াবিন পড়া হয়েছে। আমার 500 ছাত্র শিক্ষক রাতভর দিনভর যে ইবাদত করছে, আমার আব্বা আল্লাহর রহমতে নিয়মিত পাইতেই তালে আছে। আমি উদাহরণে বলি, 1 কান কলা, 1 গাছে 1 কান কলা হইলে, কলা একবার কাটিয়ে খাইলে ওই গাছে কি 1 মাস পরে আবার কলা হয়? 6 মাস পরে হয়? বোঝেন নাই কথা? গাছের থেকে 1 কান কাটিয়ে খেয়ে ফেললে ওই গাছে কি আর 2 বছরের মধ্যে হবে? 5 বছর পরে তো 1 কান হবে? কোনোদিনই হবে না, গাছের গুঁড়াও বসিয়ে যায়, ঠিক না? আম গাছ লাগাইলে কি 1 বছর হয় না 50 বছর হয়? কাঁঠাল গাছ 50 বছর পর্যন্ত হয়, নারকেল গাছ 50 বছর পর্যন্ত হয়। তাহলে আমরা দৈনন্দিন এই যে মিলাদ টিলাদ উপলক্ষে যে খরচটা করি, এটা জাস্ট কলা গাছ। কলারে আমি তো বৃথা মনে করতে, কলাও 30-40 টাকা হালিয়েছে, তো এটাও কলা, খাওয়া যাওয়ার মতো একটা ফল। কিন্তু 1 কানি শেষ, 1 কানি শেষ। আমি এত বড় বোকা না যে আমি আমার আব্বার জন্য কলা গাছ লাগাবো, আমার আব্বার জন্য একটা আম গাছ লাগাবো, কাঁঠাল গাছ লাগাবো, বছরকে বছর এখান থেকে আমার আব্বা নেকি পাইতে থাকবে। আমি চলে যাওয়ার পরে আমার ছেলেমেয়েরা আমার আব্বার জন্য করবে না।
আমার নাতি নাতনিরা আমার জন্যই করবেন, আমার ছেলে পর্যন্ত করতে পারে। কাজেই ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, ধর্মের বাতিকে জিন্দা রাখার জন্য, জীবিত রাখার জন্য, উজ্জ্বল রাখার জন্য আমার আপনার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনাদের এই মাদ্রাসাটা ইনশাল্লাহ দাওরা হাদিস পর্যন্ত হবে, এখানে অবিকলা হাদ্দাসানা বুখারী শরীফের ক্লাস হবে। এটা আপনারা চান না ইনশাআল্লাহ? চাইতে হলে এখানে পর্যাপ্ত পরিমাণ ঘর না থাকার কারণে ছাত্র আসতে পারতেছে না। পুনরা মুরব্বীরা একটা ঘর জুড়ছে। মৌলানা শফিক সাহেব আছে নাকি? ভাই শফিক সাহেবরে ডাক দেন, উনি ভালো পারে, আমি পারি না। আমি আপনাদের কাছে চাই আমার অর্থ থেকে, আমার ইনকাম থেকে সদকা জারিয়া আমার আব্বার জন্য এই মাদ্রাসার বিল্ডিং, এখানে কোরআন শরীফ পড়া হবে, হাদিস পড়া হবে, কিয়ামত পর্যন্ত আব্বাও পাবে, মাও পাবে, আমিও পাবো, এমন একটা সদকা জারিয়ার জন্য আমার নির্দিষ্ট ইনকাম থেকে, হালাল টাকা থেকে 10,000, 20,000, 5,000 টাকা, 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা সিমেন্ট আমি এখানে দেবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? কথা বলেন, পারা যাবে না? কমপক্ষে সর্বনিম্ন 1,000 টাকা, সর্বনিম্ন 2 বস্তা সিমেন্ট আপনি এই মাদ্রাসার এই বিল্ডিংয়ের জন্য বরাদ্দ দেবেন। খুঁটিগুলো উঠাইছে হুজুররা, খুঁটিগুলো উঠাইছে। সভাপতি সাহেব বললেন ওনারা 6 বছর মাদ্রাসা হাতে নেছে, তাতে দোতলা মসজিদের দোতলাটা কমপ্লিট করছে। এখন আমরা এই বিল্ডিংয়ের জন্য একটু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন মহব্বতের সাথে, আমার আব্বা মা সম্পদ রেখে গেছে, তাদের সম্পদের থেকে একটা মেহগুনি গাছ বিক্রি করে দেবো আব্বার বাগানের থেকে। আব্বার বাগানের থেকে একটা মেহগুনি গাছ বিক্রি করে সেই টাকাতে আমি সিমেন্ট কিনে দেবো। এরকম কোনো মহব্বতের কেউ থাকলে একটু বলেন যে ইনশাআল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দেবো, 20 বস্তা সিমেন্ট দেবো, আমি 50 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। থাকলে কোনো আল্লাহর বান্দা বলেন, আমি তার জন্য খাসভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে যেন এই দানের ওসিলায় কিয়ামতে মসজিদে নবাবী নির্মাণকারীদের সাথে, মসজিদে কাবা নির্মাণকারীদের সাথে আল্লাহ তাআলা এই সমস্ত দানবীরদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেন। আনসার ও বদরি সাহাবাদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি করে দেন। আব্বা মা আপনার দিকে চেয়ে আছে, ওনাদের অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, এখন ওনাদের অ্যাকাউন্টে কিছু পাঠানোর জন্য ওনারা অপেক্ষা করতেছে। মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে বসে একটু মহব্বতের সাথে দিনকে জিন্দা করার উদ্দেশ্যে একজন মানুষ একটু বলেন কার তৌফিক আছে যে আমি 10 বস্তা সিমেন্ট দেবো? একজন মানুষ বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার ওই বিল্ডিংয়ের বাকি কাজটুক হবে ইনশাআল্লাহ। দিলেও হবে, না দিলেও হবে, তবে আপনি দিয়ে আপনি ভাগ্যবান হবেন। একটু বলেন, একজন মানুষ আছেন 10 বস্তা সিমেন্ট দিলে দেনেওয়ালা আলাইসা মিনকুম রজুলুর রশিদ। হাফেজ শাহরিয়া, হ্যাঁ, মাদ্রাসার সদস্য হাফেজ শাহরিয়া 10 বস্তা সিমেন্ট। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ সাহেবকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। আল্লাহ তাকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। তার বংশে যারা কবরে চলে গেছে সকলের আমল নামায় এই নগদ 1,000 টাকা, কি নাম? হ্যাঁ, লিটন আমিন নগদ 1,000 টাকা আল্লাহ দান কবুল করেন। সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেন। বারবার অল ফ্যামিলি মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। সবাই বলেন আমিন। আল্লাহর ঘর মসজিদে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, এখানে দোয়া মিস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করবেন। আপনাকে সরাসরি টাকা না দিলেও লাখ লাখ টাকার বরকত আল্লাহ কোনভাবে দেবে আপনি টের পাবেন না। থাকলে একটু বলেন মহব্বতের সাথে, আর 10 বস্তা সিমেন্ট দেন এক আল্লাহর বান্দা হাফেজ জিনাত আলী সাহেব 1,000 টাকা, উনি আরও বেশি দেবেন ইনশাআল্লাহ। ব্যবসায়ী মানুষ ইনশাআল্লাহ, সামনে কাজের সময় হাত দেবেন। আছেন কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট? যুবক যারা ব্যবসা বাণিজ্য করো, যুবকদের মন বড় থাকে। ফুলবড়ু মহিলা খাতুন 1,000 টাকা, ফুলবড়ু মহিলা 1,000 টাকা আল্লাহ দান কবুল করেন। জান্নাতের ফুল বাগান তাকে নসিব করেন। সুস্থতার সাথে লম্বা হায়াত দেন। জীবদ্দশায় একবার হলেও হজ করা তৌফিক দান করেন। ও ভাই হজে যান নিয়ত করছেন, আমি হজের দোয়া করবো আল্লাহর ঘরে বসে। এই ঘরে বসে যারা মাদ্রাসায় দান করলো, আল্লাহ তুমি তাদেরকে মক্কা মদিনার ঘর দেখার তৌফিক দান করো। বলেন আমিন। জীবনে একবার হলেও কালো ঘরটা দেখে নামাজ পড়ার নিয়ত রাখেন। থাকলে কোনো আল্লাহর বান্দা বলেন 10 বস্তা সিমেন্ট অনেক কিছু না, 10 বস্তা সিমেন্ট অনেক কিছু না। যারা বিল্ডিং করতেছেন তাদের তো কিনতে কিনতে অভ্যাস হয়ে গেছে। একটু মহব্বতের সাথে বলেন রজুলের রশিদ কে আছেন 10 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য? কি নাম? মিলন, মিলন ভাই বলমারি। 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করেন। হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। ব্যবসা বাণিজ্য থাকলে তাতে বরকত দান করেন। পুরো ফ্যামিলি ধরে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। কত? আর কেউ আছেন? তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন কে আছেন? দোয়া করবো ইনশাল্লাহ, রাত বেশি হয়ে গেছে।